হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি শ্যামল আবার তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমার ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে, তো আমি এখন চলে গেছি হুগলি জেলার বলাগড় থানার ইনসুরো গ্রামের বিখ্যাত ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা বিশ্বহরি মায়ের ঝাপান উৎসব ও মেলা দেখতে। চলো দেখতে থাকো। এই মেলাটি হয় শ্রাবণ মাসের ষড় পঞ্চমী তিথিতে। এই মেলা প্রায় 10 থেকে 15 দিন চলে। তো এই মেলায় দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে। তো আমি এখন এসে গেছি মা বিশ্বহরি মায়ের মন্দিরে। তো আমি ভোরবেলা এসেছিলাম, মায়ের এখন পুজো চলছে, দেখতে থাকো। ভোর প্রায় 3টের সময় আমি মন্দিরে গিয়েছিলাম। তো তখনই দেখছি প্রচুর পরিমাণে লোক। দেখতে থাকো ভিডিওটা। তো কে এই বিশ্বহরি মায়ের পুজো দিতে ও মেলা দেখতে গিয়েছিলে আমায় কমেন্ট করে জানাও। এই ঝাপান প্রায় 500 বছর আগেকার। তো এখন মাকে মালা পরানো হচ্ছে, দেখতে থাকো। আর এই মেলায় আরেকটি বিশেষ আকর্ষণ শোভাযাত্রা। প্রায় 32টি গ্রামের বারোয়ারি শোভাযাত্রা নিয়ে মায়ের কাছে পুজো দিতে আসে। তো সেটাও তোমাদের দেখাবো। তো আরেকটি বিশেষ আকর্ষণ, অন্য মেলার থেকে এই মেলায় প্রচুর পরিমাণে পাঁঠা বলি হয়। তো পুজো শুরু হয়েছে ভোর 5টায়। তারপরই আমি, আমার মামার বাড়ি হচ্ছে কানপাড়ায়। তো কানপাড়ার বারোয়ারি সুন্দরভাবে শোভাযাত্রা নিয়ে মায়ের মন্দিরের দিকে রওনা দিয়েছে। সেটি দেখতে থাকো। বিভিন্ন রকমের থিম করে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। তো প্রচুর পরিমাণে সেই দিন সারাদিন বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে ভিজতে মায়ের পুজো নিয়ে যাচ্ছে। তো এইরকম প্রত্যেকটা গ্রাম থেকে এত সুন্দর সিনারি করে ও
ছেলে ও মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। কারণ হচ্ছে এই শোভাযাত্রার তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড থেকে দশম অবধি পুরস্কৃত করে মন্দির থেকে। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা ঘরে ঘরে পাঁটা দিয়ে পুজোর প্রচলন আছে। দেখো কত ছোট, মাঝারি, বড় সব রকমই পাঁঠা দিয়ে মায়ের মন্দিরে পুজো নিয়ে যাচ্ছে দেখতে। দেখো তো খুবই ভালো লাগছে এই জলে ভিজতে ভিজতেই মায়ের মন্দিরের উদ্দেশ্যে পুজো নিয়ে যাচ্ছে। তো দেখো কত সুন্দরভাবে মায়ের মৃন্ময়ী মূর্তি করে এবং সুন্দরভাবে মন্দির একটি করে মায়ের মন্দিরের দিকে পুজো নিয়ে যাচ্ছে। তো খুবই ভালো লাগছে দেখতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কে কে এই ইন্দ্র বিশ্বহরি মায়ের মেলায় পুজো দিতে এসছেন ও মেলা দেখতে এসছেন কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা দেখো কত পাঁটা নিয়ে মায়ের মন্দিরের দিকে পুজো নিয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা ঘরে ঘরে। তো খুবই ভালো লাগছে দেখতে এই জলে বৃষ্টিতে ভিজে ভিজে মায়ের মন্দিরের দিকে পুজো নিয়ে যেতে খুবই ভালো লাগছে। তারপরই আরেকটি গ্রামের সুন্দর শোভাযাত্রা করে মায়ের মন্দিরের দিকে পুজো নিয়ে যাচ্ছে। দেখো মা বিশ্বহরি মায়ের মেলা কমিটি সভাপতি। তো সভাপতির কাছে আমি জেনে নিই এই মায়ের বৃত্তান্ত। ইছড়া বিশ্বহরি মায়ের প্রাচীনতম এই পূজা। প্রাচীনের এই ঐতিহ্যপূর্ণ বিশ্বহরি মায়ের ষঠ পঞ্চমীতে পূজা হয়ে থাকে। এই মা মনসার পূজা প্রায় 500 বছরের পুরনো। বহু বছর আগে এখানে বন জঙ্গল ছিল। এই বন জঙ্গলে বাঘ, ভাল্লুক, অন্যান্য পশুরা বসবাস করত এবং মায়ের পূজার সময় অনেক মা মনসার সাপ বিচরণ করত। এই সময় প্রতি মঙ্গলবার পুজো হতো। সেই সময় খোলামেলার জায়গায় মা থাকতেন। মায়ের পূজা হতো। কয়েকশো বছর হইতে আস্তে আস্তে বন জঙ্গল পরিষ্কার হতে থাকে। তখন প্রতিদিন মায়ের পূজা হয়। তখন একদিনের মেলা ছিল। সকালবেলার সূর্যোদয়ের পরই এই মেলা বসত। সূর্যাস্তের ঠিক আগে মুহূর্তে এই পূজা তো শেষ হতোই এবং মেলাও সমস্ত মালপত্র গুটিয়ে নিয়ে যেতে হতো। তার কারণ হচ্ছে তখন সাপ বিচরণ করত। আস্তে আস্তে সেগুলো পরিবর্তন হতে থাকে। পরবর্তীকালে দুদিনের মেলা এলো এবং দুদিন মেলা চলার পর সেই রাত্রেই সব দোকানপাট ভেঙে নিয়ে চলে যেতে হতো। তো সেই থেকে আজ একটা অন্য রকম রূপ নিয়েছে। বর্তমানে এখানে এই মেলার শ্রীবৃদ্ধি ঘটেছে
লক্ষ লক্ষ মানুষের এখানে সমাগম ঘটেছে এবং বহু দূর দূরান্ত থেকে দোকানপাট আসে এবং নানা পসরা নিয়ে তারা এই মেলায় শোভাবর্ধন করে থাকে। মানুষের দৈনন্দিন জীবনে কেনাকাটার অনেক মালপত্র এই মেলাতে পাওয়া যায়। বহু দূর থেকে মানুষ এখানে আসেন। পশ্চিম বাংলার প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই বিশ্বরী মায়ের পুজো আজও ধারাবাহিকভাবে চলে আসছে। এই বছর ছট পঞ্চমী 17ই আগস্ট 2026 এই মায়ের পূজা শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে পুজো শুরু করতে হয় এবং সূর্যাস্তের বেশ কিছু আগে এই মায়ের পূজা শেষ করা হয়। আমরা যত দূর থেকে মানুষ আসুন না কেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের বর্তমানে এখানে অনেকটাই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনেক ল্যাট্রিনের ব্যবস্থা হয়েছে, জলের ব্যবস্থা হয়েছে, যাত্রীদের থাকার মতো কিছু ঘরবাড়ি আমরা এখানে তৈরি করেছি এবং অনেক যাত্রী এখানে থাকেন। দোকানপাট অনেকেই অনেক দূর থেকে আসে, আমাদের ঘরকেই ব্যবহার করে থাকে এবং এই মেলা বর্তমানে প্রায় 14-15 দিনের হয়ে গেছে। এখন আস্তে আস্তে এই বড় হতে শুরু করেছে। আমাদের যেটা বড় সমস্যা সেটা হচ্ছে জায়গা খুব সংকীর্ণ। আমরা মেলা কমিটির পক্ষ থেকে এখানে প্রায় 7-8 বিঘে জমি কেনার ফলে আমরা সেখানে মেলাটা বসাতে পারছি, কিন্তু আরও জমির প্রয়োজন আমাদের আছে। তাহলে আগামী দিনে আমরা এখানটায় আরও সুন্দরভাবে মেলাকে পরিচালনা করতে পারব এবং মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা ঘটবে। সরকারি নানাভাবে আমাদের সাহায্য করে থাকে। এবছরও আমাদের মন্ত্রী মহোদয় পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং জনকল্যাণ মন্ত্রী শোভনা সরকার মহাশয়া আমাদের এখানে তৎপরতার সাথে এই রাস্তাটা খুবই খারাপ অবস্থায় ছিল, সেখানে মেরামতের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং এবং এখানে কয়েক হাজার লিটার পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছিলেন, যেগুলো আমরা মানুষকে বিতরণ করতে পেরেছি। একটি বায়ো টয়লেট দিয়েছে, যেখানে মেয়েরা ওই বায়ো টয়লেট ব্যবহার করছে এবং আমাদের অস্থায়ী বিডিও ম্যাডাম আমাদের অস্থায়ী প্রায় 20টা টয়লেটের ব্যবস্থা করে দিয়েছে। সরকারিভাবে আমাদের এবছর একটা ভালো সাহায্য করেছেন এবং সহযোগিতা করেছে। স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের ব্লিচিং, ফিনাইল এবং অন্যান্য দ্রব্যাদি দিয়ে থাকে। মেডিসিনের ব্যবস্থা করে। 2-3 দিনের এখানে মেডিকেল ক্যাম্প বসে। সরকারিভাবে ডাক্তাররা আসে, আশাকর্মীরা থাকেন এবং অন্যান্য ডাক্তাররাও থাকে এবং তাদের সাহায্যেই এখানকার চিকিৎসাটা পেয়ে থাকে অনেকেই। যাই হোক, আগামী দিনে মেলা আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, তাদের যাতে আমরা নিরাপত্তা দিতে পারি তার জন্য সকলকে সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। এই কথা বলে আমি আচ্ছা, আর একটা কথা বলছিলাম, এইখানে মানে এই মেলাটা কটা গ্রামের নিয়ে হয়? আমাদের এখানে বৃত্তির নিয়ম শৃঙ্খলা আছে। আমাদের পূর্বপুরুষরা এখানে বৃত্তি সিস্টেম করেছিলেন। বিশ্বরী মায়ের এই স্থান থেকে একদম গোলাকার আকারে আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রাম থেকেই আর কি নিয়ে বৃত্তি হয়। এখন পর্যন্ত বৃত্তির সংখ্যা 42-এ দাঁড়িয়ে গেছে। সেই বৃত্তির গ্রাম থেকে
অসংখ্য মানুষ আসেন মায়ের স্থানে পুজো দিতে, এই জাগ্রত মায়ের। এবং মেলার দিন যেদিন মায়ের বিশেষ পুজো ষট পঞ্চমী, হ্যাঁ। সেই পঞ্চমীতে শোভাযাত্রা করে এবং প্রত্যেকটা বারোয়ারি অনেক মহিলা অংশগ্রহণ করিয়ে আমাদের এখানে এই মেলায় অংশগ্রহণ করে থাকেন এবং আমরা তাদের একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা রেখেছি প্রথম থেকে দশম পর্যন্ত, এবং যারা অংশগ্রহণ করে তাদেরকেও আমরা সান্ত্বনা পুরস্কার দিয়ে থাকি। এই ব্যবস্থার ভিতর দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক। এই মেলা মোটামুটি কদিন চলবে এখন? এ মেলা 18-20 দিন চলবে। মানে এখন 18-20 দিন। আপনার তাহলে নাম? আমার নাম প্রদীপ কুমার ঘোষ, হ্যাঁ। ইঞ্চুরা মিশরি মেলা উন্নয়ন সমিতির সভাপতি। ও, আর আপনার বাড়ি তাহলে? আমার বাড়ি হচ্ছে কানপাড়া গ্রামে। তো সবই তো শুনলে। এই পূজা প্রায় 500 বছর আগেকার। এই মেলা প্রথম হতো একদিন, সেই রাতেই আবার উঠে চলে যেত। তারপর 2 দিন, সেই 2 দিনের রাতে উঠে চলে যেত। তারপর থেকে এখন 15-20 দিন ধরে এই মেলা চলে। তো মায়ের কাছে পুজো দিতে আসলে এখানে ডালা পাওয়া যায়, ডালা কিনে মায়ের পুজো দেবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরের ভিডিও। টাটা।